স্ক্রিন দেখা যায়? স্ক্রিন কি হ্যাঁ, দেখা দেখা যায়? যাচ্ছে। ওকে, যেটা বলতেছিলাম যে তোদের যদি এটিএম এ নেওয়ার দরকার হয়, যেমন অনেক সময় থাকে না, মনে কর যে আহ তোর প্রশ্নে দেওয়া আছে, ধর প্রশ্নে এরকম দেওয়া আছে, কোশ্চেনে এরকম দেওয়া আছে 20 সেন্টিমিটার মার্কারি। হ্যাঁ, 20 সেন্টিমিটার মার্কারি তোর এখন প্রয়োজন হইলো এটিএম এ কনভার্ট করবি তুই, তাহলে কি করবি বলতো? দেখ, তোর মান দেওয়া আছে কিসে, সেন্টিমিটার মার্কারিতে দেওয়া আছে না 20। আর তুই কিন্তু জানিস যে সেন্টিমিটার মার্কারিতে এটিএম এর সমান কত ভ্যালু? 76। এক এটিএম সমান সমান কি 76 না? তাহলে ওই সংখ্যা দ্বারা ভাগ করে দিবি আর কি। ভাগ করে দিলে সরাসরি যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আসলে এটিএম এ এসে পড়লো। বুঝতে পারছিস? ক্লিয়ার? আবার তোর অনেক সময় এরকম ভ্যালু দেওয়া থাকে, ধর 50 মিলিমিটার মার্কারি, তাহলে এটাকে এটিএম এ কনভার্ট করতে কি করতে হবে? ওই যে 50টি হবে 50 কে তাহলে মিলিমিটারের জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু কত? 760। 760। তাহলে এটাকে 760 দ্বারা ভাগ করলে যে ভ্যালু বেরোবে সেটা আসলে কি হয়ে গেল? এটিএম হয়ে গেল। বুঝতে পারছিস? জি। আচ্ছা, ধর তোদেরকে বলা হইলো এরকম যে ধর 50 মিলিমিটার মার্কারি, এটাকে প্যাসকেলে কনভার্ট করতে হবে। কি করবি তাহলে? প্যাসকেলে কিভাবে কনভার্ট করবি এখান থেকে? তাহলে ভেজাল লেগে গেল, তাই না? ভেজাল লেগে গেল যে আমার মিলিমিটার মার্কারি থাকলে তো আমি কি করতাম, আমার মিলিমিটার মার্কারি থাকলে আমি প্রথমে এটিএম এ নিতাম, তাই না? এটিএম এ নিতে গেলে কি করতে হতো বলতো? মিলিমিটার মার্কারি থেকে এটিএম এ নিতে গেলে 760 দ্বারা ভাগ করতে হতো, তাই তো? আচ্ছা, এরপরে বল হ্যাঁ, তোকে নিতে বলছে কি, আলটিমেটলি কোথায় নিতে বলছে? প্যাসকেলে। প্যাসকেল। বল তো এক এটিএম সমান কত প্যাসকেল? 101 325 প্যাসকেল না? তাহলে পরবর্তীতে হ্যাঁ, তুই কি করবি? এই ভ্যালুটাকে 101 325 দ্বারা গুণ করবি, বুঝছিস? তাহলে যে ভ্যালুটা আসবে সেটা আলটিমেটলি কিসে আসলো? প্যাসকেল আসলো। বুঝতে পারছিস? জি। ওকে, তার মানে আমার যে কোনো এককে ভ্যালু দেওয়া থাকুক না কেন, ওই এককে আমার একটা স্ট্যান্ডার্ড মান আছে এটিএম এর সাথে। সেই স্ট্যান্ডার্ড মানটা কত আসলে? এই যে এই উপরের লাইনটা, আবারও বলে দিচ্ছি, এই উপরের লাইনটা, এক এটিএম সমান সমান 101 325 প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল, 76 সেন্টিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি। আর এইটাকে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আর একটু বলে দেই, এই যে মিলিমিটার মার্কারিকে অনেক সময় টরও বলা হয়। হ্যাঁ, এই যে মিলিমিটার, আমি একটু নিচেই লিখি, মিলিমিটার মার্কারিকে টর বলা হয়। তার মানে 760 মিলিমিটারকে আমরা কি বলবো? টর। টর, টি ও ডবল আর, টর। হ্যাঁ, এটাও একটা একক, ওই একই কথা। যেমন লিটার আর ডেসিমিটার কিউব যেমন এক কথা, এখানে টর আর মিলিমিটার মার্কারি বলা একই কথা। ওকে, এবার আয় হচ্ছে ভর। হ্যাঁ, এবার তোদের একটু ভর সম্বন্ধে বলি। ভর, ভর তো একদম সহজ। যদি আমাদের কেজি থাকে, কেজি থাকলে আমরা গ্রামে নিব কি দ্বারা? 1000 দ্বারা গুণ করে। আচ্ছা, তার মানে 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম। আর যদি গ্রাম থাকে, মিলিগ্রামে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আরো 1000 দ্বারা গুণ দিব। 1 গ্রাম সমান সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। 1 গ্রাম সমান সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। তাহলে তোরা বলতো, কেজি থেকে যদি একবারে ডিরেক্ট আমি যদি মিলিগ্রামে যেতে চাই, তাহলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? 10⁶ দ্বারা গুণ করতে হবে। বুঝতে পারছিস? এই যে এইটা লাগবে তোদের, যখন তোরা পিপিএম ঘনমাত্রা পড়বি, পিপিএম যখন ঘনমাত্রা পড়বি, তখন এটা এই যে গ্রাম থেকে মিলিগ্রাম লাগবে। আচ্ছা, আর সর্বশেষ হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, তো তাপমাত্রা সারা জীবনই জানিস যে অঙ্ক করার সময় আমাদের কেলভিন এককে নিতে হয়। তাহলে এক্স এর সাথে 273 যোগ করে আমরা কি পাবো? কেলভিন পাবো। ক্লিয়ার?
ক্লিয়ার কিনা বল। ক্লিয়ার হলে বলিস, আওয়াজ দিস। হ্যাঁ, ঠিক আছে। এগুলা তো জানাই আছে, কেলভিন নিয়ে পড়া। ওকে, এবার আর একটু জানাই দিলাম আর কি, কারণ এই অধ্যায় অঙ্কগুলো করতে গেলে অনেক সময় এগুলা লাগবে আর কি। হ্যাঁ, একক গুলাতে আগে একটু এলোমেলো হতো, এখন হবে না মনে হয় আর। ওকে, আচ্ছা, এবার তোদেরকে একটু আপেক্ষিক ভর আর প্রকৃত ভর নিয়ে একটু কথাবার্তা বলি। আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর আর হচ্ছে প্রকৃত ভর। যেহেতু পরিমাণগত রসায়ন, সব পরিমাণ নিয়ে কথা হবে, তো এগুলো আর কি পরিমাণের মধ্যেই পড়ে আর কি। আপেক্ষিক ভরকে তোরা সব সময় এ মিউ তে কনভার্ট করবি। এ মিউর সাথে মানে ভ্যালুটা হবে আপেক্ষিক ভরের সাথে এ মিউ থাকবে। আর আপেক্ষিক ভর বলতে বোঝানো হয় এক মোলের ভর। আর প্রকৃত ভর অলওয়েজ অলওয়েজ গ্রামে কনভার্ট করতে হবে। প্রকৃত ভর বলতে বোঝানো হয় একটির ভর। একটির ভর বোঝানো হয়, ঠিক আছে? তাহলে আপেক্ষিক ভর বলতে আমরা বুঝবো এক মোলের ভর, আর প্রকৃত ভর বলতে আমরা বুঝবো একটির ভর। আর প্রকৃত ভর বের করার একটা সূত্র আছে। যেহেতু প্রকৃত ভর বলতে একটির ভর বোঝায়, প্রকৃত ভর সমান সমান আপেক্ষিক ভরের সাথে তোর হচ্ছে এ মিউটা গুণ করতে হয়। এ মিউ। আর আপেক্ষিক ভর বলতে কি বুঝবি? আপেক্ষিক ভর বলতে তোর পারমাণবিক ভরকে বুঝবি, আণবিক ভরকে বুঝবি। তোরা যে মুখস্থ করছস যে ভ্যালুগুলা, পারমাণবিক ভরকে বুঝবি, আর হচ্ছে তোর আণবিক ভরকে বুঝবি। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, এখন এ মিউ কি? এ মিউ কি? এ মিউ কি বলতো দেখি। তাহলে প্রকৃত ভর তো এ মিউতে বের করবি, একটির ভর। প্রকৃত ভর বলতে একটির ভর। এ মিউটা কি? অ্যাটমিক মাস ইউনিট হ্যাঁ, ওটার তো নাকি এর পূর্ণরূপ মধ্যে হচ্ছে ছিল। এ মিউ। কিন্তু এটা বলতে আসলে কি বুঝিস? এর পূর্ণরূপ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এটা বলতে কি বোঝায়? এই এক ডালটন বা এএমইউ, এক ডালটন বা এএমইউ সমান সমান কার্বন যে 12 আইসোটোপ আছে, হচ্ছে কার্বন 1/12। 12 আইসোটোপের ভরের 1/12 অংশকে বলা হয় এএমইউ। আর এই কার্বন 12 আইসোটোপের একটির ভরকে, হ্যাঁ, কয়টির ভর? একটির ভরের সাপেক্ষে ব্যাপারটা তুলনা করা হয়। আর এই ভ্যালুটা কত? 1.6605 ইন্টু 10⁻²4 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 এমইউ বলতে আমরা এই ভ্যালুটাকে বুঝবো অ্যাকচুয়ালি, এত গ্রাম। তাহলে যখন তোর প্রকৃত ভর বলবে, তখন তুই কি করবি? ওই পারমাণবিক বা আণবিক ভরের সাথে এমইউটা গুণ দিয়ে দিবি। তাহলে তোর হচ্ছে প্রকৃত ভর পাওয়া যাবে। যেরকম, আচ্ছা, কিরকম কিরকম কিরকম, ধর আমি নিচে কিছু প্রশ্ন লিখলাম। ধর হাইড্রোজেনের প্রকৃত ভর কত? দেখি, বলতো দেখি, হাইড্রোজেনের প্রকৃত ভর কত? এই মাইশা বল, হাইড্রোজেনের প্রকৃত ভর কত? কত হবে বলতো দেখি। মনে নাই। হাইড্রোজেনের ভর মনে নাই তোদের? আচ্ছা, হাইড্রোজেনের আপেক্ষিক ভর কত? এক। এক বলবি না, ঠিক, এটাকে বলবি 1.008। তে ও হ্যাঁ, ওই এ, যে। আমি না তোদের একটু আগে বললাম যে প্রকৃত ভর যখন বলবে, তখন আপেক্ষিক ভরের সাথে এ মিউটা গুণ করে দিবি, জাস্ট এ মিউ বললে হবে। তাহলে তো তোদের এই যে প্রকৃত ভর যেহেতু হাইড্রোজেনের বলছি, তাহলে হাইড্রোজেনের আপেক্ষিক ভর তোরা কত জানিস? এক জানিস, মানে এক বলতে 1.008। এটাকে কি এ মিউ বললেই হয়ে যাবে না? বুঝতে পারছিস? এখন বল পানির প্রকৃত ভর কত?
পানির প্রকৃত ভর কত বল। ওটা কি হচ্ছে 5.64 এরকম আসে কি? না 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 না, তোরা এমইউ তে কনভার্ট কর না। আমি তো ক্যালকুলেটর নিয়ে বসি নাই, কত আস্তে আস্তে জানতেছি না। তাহলে পানি তো এমনি 18 না, 18.016 বললেও চলবে আর কি। কত আসে এর মধ্যে? 1.008 into 2 + 16, হ্যাঁ 18.016 এএমইউ বলবি, হ্যাঁ। এখন অপশনে যদি এএমইউর ভ্যালু দেওয়া থাকে, যেমন অপশনে এরকম করেও থাকতে পারে জিনিসটা, আগেরটা 1.008 এএমইউ বলতে কত বুঝিস? না, 1.6605 ইন্টু কত, 10 ইনভার্স 24 গ্রাম, এটাও অপশনে থাকতে পারে, এত বড় মানটাও। আবার এটাও থাকতে পারে 18.016, এর সাথে তুই হচ্ছিস 1.6605 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এই মাইশা কি চলে গেছিস নাকি? ওই যে আমার নেট চলে গেছিল। আসছে আবার। আসছে? এই জি মা। কোন থেকে পারিসনি, দেখিসনি এই তো প্রশ্ন। হাইড্রোজেনের প্রকৃত ভর যখন জিজ্ঞাসা করলেন না, ওই সময়ই আর কি নেটটা অফ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের প্রকৃত ভর কি হবে? আমরা হাইড্রোজেনের প্রকৃত ভর হচ্ছে আপেক্ষিক ভরের সাথে এমিউটা গুণ করে দিব। তাহলে হাইড্রোজেনের আপেক্ষিক ভর কত? এক বলবি না তোরা, 1.008 বলবি আর কি, 1.008। তাহলে এখন তোরা সবাই বলতো, আহ অক্সিজেনের প্রকৃত ভর কত? ক্যালকুলেট করে আসা হচ্ছিল 2.65 × 10 ইনভার্স 23। তাহলে কি করছিস অক্সিজেনের প্রকৃত ভরের সাথে? অক্সিজেনের প্রকৃত ভর বলতে অক্সিজেনের আপেক্ষিক ভর, অক্সিজেনের আপেক্ষিক ভর কত? 16, 16 হ্যাঁ, 16। এমইউ। তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে 16 ইন্টু 1.00, সরি 1.6605, 1.6605 ইন্টু কত, 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে এএমইউ দেও অপশন থাকতে পারে, এটা দেও অপশন থাকতে পারে। তাহলে সেই হিসাবে এএমইউ কি সবচেয়ে ক্ষুদ্রতম একক? হ্যাঁ, তখন তোদের বইয়ে লেখা আছে পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক কোনটা, বল। পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক কোনটা হবে তাহলে? ওই যে পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক কোনটা হবে? এএমএম, হ্যাঁ। এটা একটু লিখে রাখ, এটা এমসিকিউ তে আছে। তাহলে তো ডাল্টনও হবে না। হ্যাঁ, ডালটন হবে। ওকে, এইবার প্রশ্ন আরেকটা দেই, লাস্ট প্রশ্ন। বল, পানির আপেক্ষিক ভর কত? 18। 18 বললে হবে শুধু? 18 এএমইউ হবে। হ্যাঁ, ওটা তো প্রকৃত বললে হয়। এই তোদের কি একটু আগে না বললাম আপেক্ষিক, আপেক্ষিক ভর হচ্ছে 1 মোলের ভর। তাহলে পানির আপেক্ষিক ভর কত হবে? 18 গ্রাম। বুঝতে পারছিস? এই আপেক্ষিক ভর তো 1 মোলের ভরকে বোঝায়। জি। দেখতো এই যে এখানে কি লিখে রাখছি না, 1 মোলের ভরকে বোঝায় আপেক্ষিক ভর। বুঝতে পারছিস? তোদের কাছে যদি এটা দেখে কনফিউজিং মনে হয় আপেক্ষিক ভর, এখানে এমইউ লিখে রাখছি, এমইউ কোনো একক না। আপেক্ষিক ভরের সাথে আমরা এমইউ গুণ দিই আর কি, গুণ দিলে প্রকৃত ভর পাই। ওকে, আপেক্ষিক ভরটা এখানে তোরা গ্রাম লিখে রাখ। তাহলে আপেক্ষিক ভরকে সরাসরি গ্রাম দ্বারা প্রকাশ করে, বাট প্রকৃত ভরকে সরাসরি গ্রামে প্রকাশ করে না, এএমইউ কে ভাঙাইলে পরে গ্রামে প্রকাশ হয়। ঠিক আছে, বুঝতে পারছিস? কারণ 1 মোলের ভর পারমাণবিক ভর এই যে গ্রাম এককে, অথবা আণবিক ভরটাও কোন এককে, গ্রাম এককে।
ক্লিয়ার কিনা এটুকু আগে বল তোদের। প্রকৃত ভর আর আপেক্ষিক ভরের মধ্যে কোনো ঝামেলা আছে? প্রকৃত ভর থাকলে প্রাথমিকভাবে তোরা চিন্তা করবি এএমইউ তে, এএমইউ কে পরে কনভার্ট করবি, তাহলে ওটা একটির ভরকে বোঝায়। আচ্ছা, তাহলে তোদের হচ্ছে এখন তো অঙ্কই করতে হয়। ওকে, চল তাহলে সরাসরি অঙ্কে চলে যাই। প্রথম অঙ্ক, দেখি আনসার দে তোরা। একটি পানির অণুর ভর কত? একটি পানির অণুর ভর। 2.98 into 10 inverse 23। হ্যাঁ, কারণ একটির পানির অণু বলা যে কথা, একটি পানির প্রকৃত ভর বলা কি একই কথা না? বলতো। হ্যাঁ, প্রকৃত ভর আর হচ্ছিল। তাহলে পানির ভর আমরা কত জানি? 18। এর সাথে কত গুণ দিব? 1.6605 ইন্টু 10 ইনভার্স 24, যত আসে আর কি। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, কোশ্চেন লেখ। প্রশ্ন হচ্ছে এরকম যে 90 গ্রাম পানিতে কত মোল পানি, 90 গ্রাম পানিতে কত মোল পানি, তোরা শুধু সলভটা বলবি, হ্যাঁ? প্রশ্নটা লিখে দিচ্ছি। কত মোল পানি, একটা প্রশ্ন, কয়টি পানি এবং পানির অণুতে পরমাণুর সংখ্যা, এবং পানির অণুতে পরমাণুর সংখ্যা। আনসার দে তোরা। আরেকটা প্রশ্ন হচ্ছে পানির অণুতে এইচ পরমাণুর সংখ্যা। হুম, একটা একটা করে বলবি। প্রথম প্রশ্ন হচ্ছে মানে 90 গ্রাম পানিতে, এখান থেকে প্রশ্ন শুরু। 90 গ্রাম পানিতে এ নাম্বার কত মোল পানি, বি নাম্বার কয়টি পানি, সি নাম্বার পানির অণুতে পরমাণুর সংখ্যা, আর হচ্ছে ডি নাম্বার পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাই ভালো মতো ভাইবে ভাবে অঙ্ক করিস। হইছে? প্রথম দুইটা হইছে, পরের দুইটা করতে চাই।
বল বল বল, আনসার বল। মোল সংখ্যা কত মোল আছে? মানে আহ 5 মোল হবে, 5 মোল H2O। হ্যাঁ, কারণ ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, তাহলে ভর আছে কত, 90, আণবিক ভর কত, 18। তাহলে হচ্ছে প্রথমটার আনসার হচ্ছে 5 মোল। আচ্ছা, ওকে, ডান। পরে বি নাম্বার আনসার বল। ওইটা হচ্ছিল 3.0115 × 10 হ্যাঁ, ইনভার্স 24 আসে। মাইশা, মাইশা বল, কয়টি পানির অণু? আমি ওইটা করি নাই, মানে বুঝতেছি না কেমনে করব। আচ্ছা, 5 মোল আনসার বুঝছিস? হ্যাঁ, ওইটা বুঝছি, পরেরটাও পড়ছি, ওইটা ঠিক আছে। আচ্ছা, 1 মোলে কতটি পানির অণু থাকে, যেহেতু টি জানতে চাইছে, এখানে কি কয়টি জানতে চাইছে না? হ্যাঁ। তাহলে টি জানলে আমাদের মোল সংখ্যার সাথে কিসের সম্পর্ক বলতো? এই যে একটু আগে পড়ে আসছিলাম, দেখ, টি থাকলে আমাদের মোল সংখ্যার সাথে কিসের সম্পর্ক, এই যে সংখ্যা ভিত্তিক সম্পর্ক না? হ্যাঁ, তাহলে 1 মোলে কতগুলা সংখ্যা থাকে? 6.023। আর তোর কত আনসার আসছে? 5 মোল। তোর কত মোল? পাঁচ হ্যাঁ, মোল। তাহলে 5 × 6.023 5 ইন্টু। ইন্টু 10 টু দি পাওয়ার আচ্ছা। 23। এখন এটা যত আসে আর কি, 5 × 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কত আসছে? 3.01, তাই না? থ্রি পয়েন্ট হ্যাঁ, জিরো ওয়ান ইন্টু 10 টু দি পাওয়ার 24, এত টি। বুঝতে পারছিস? সি নাম্বার, হ্যাঁ। পানির অণুতে পরমাণু সংখ্যা। এখন আমি কি শুধু পানি বলছি না 90 গ্রাম পানি বলছি? 90 গ্রাম পানি। তাহলে পানির অণুতে তোর মোল সংখ্যা কতগুলো আসছে? 5 মোল, তাই হ্যাঁ, না? কত মোল আসছে? 5 মোল। একটা পানির অণুতে কয়টা পরমাণু আছে বলতো দেখি? একটা পানির অণুতে কয়টা পরমাণু থাকে দেখতো, এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? একটা। তাহলে টোটাল পরমাণু থাকে কয়টা? 3টা। 3টা। আর তোর 3টে এখানে তোর এখানে পানির 1 মোলে তাহলে কয়টা পরমাণু থাকে? 1 মোলে থাকে 3টা। 3টা থাকে হ্যাঁ। না? তাহলে একটি পানির অণুতে তোর পরমাণু আছে কয়টা? 3টা। তাহলে একটি পানির অণুতে পরমাণু আছে হচ্ছে 3টা। তোর কাছে কি একটা পানি আছে না 5 মোল পানি আছে? একটা পানি। না না, 90 গ্রামের মধ্যে কতগুলো আছে পানি? স্মল পানি। এই যে এতগুলো পানি আছে না, 5 মোল মানে এতটি। ও, বুঝতে পারছিস? তাহলে কি ওয়ান হবে? ইন্টু 10। 3 × 0.20 × 10 টু দি পাওয়ার 20 মধ্যে তাহলে কয়টা পরমাণু হবে? তাহলে এত সাথে কি ওই ভ্যালুটা কি গুণ হয়ে যাবে না? হ্যাঁ। আবারও ভালো মতো বলতেছি, তোকে প্রশ্ন করছে পানির অণুতে পরমাণু সংখ্যা, মানে 90 গ্রাম পানির অণুতে পরমাণু সংখ্যা। একটা পানির অণুতে কয়টা পরমাণু থাকে? এই যে এখানে 3টা পরমাণু থাকতেছে না একটা পানির হুম। অণুতে। তাহলে তোর কাছে কয়টা পানির অণু আছে? তোর কাছে তো আর একটা নাই, তোর কাছে 90 গ্রাম বিবেচনায় 3 × 10 টু দি পাওয়ার 24টা আছে। তাহলে এতটি পানির অণুর সংখ্যা কি হবে? এতটি। তাহলে এটাকে আবার কত দ্বারা গুণ দিতে হবে? যে ভ্যালুটা 3 পেয়েছি দ্বারা। এটাকে 3 দ্বারা গুণ হবে। তাহলে 3 দ্বারা গুণ করলে কত আসে? 9.03। 9.03 ইন্টু কত আসলো? 10 টু দি পাওয়ার 20। বুঝতে পারছিস? সি নাম্বারটা বুঝতে পারছিস? জি। আর সর্বশেষ ডি নাম্বারটা তাহলে কি হবে? 2 কি দিয়ে জানতে গুণ চাইছে? হবে। পানির অণুতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা। তোর পানির অণুতে মোট পরমাণু আছে কয়টা? 3টা। সেখান থেকে হাইড্রোজেনটাকে না 2 না দ্বারা না না গুণ না, দিতে হবে। না না, এইভাবে না। পানির অণুতে হাইড্রোজেন পরমাণু জানতে চাইছে না? পানির অণুতে পরমাণু হ্যাঁ। আছে কয়টা? এই যে পাঁচ পাঁচ 3টা। মোলের মধ্যে পরমাণু আছে কয়টা? এই যে এতটা না? ও, 3.01 ইন্টু 10 টু দি হ্যাঁ, তার পাওয়ার মানে টোয়েন্টি এতটার ফোর মধ্যে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে দেখ। একটা পানির অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? ভাঙাই 2টা করে। আছে। একটা পানির অণুতে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 2টা। তাহলে তোর কাছে কি আর একটা পানির অণু আছে না 3 × 10 টু দি পাওয়ার 24টি আছে? 3 ইন্টু 10 হ্যাঁ, টু দি তাহলে পাওয়ার থ্রি ইন্টু 20। টেন টু দি পাওয়ার 24টি পানিতে হাইড্রোজেন কয়টা আছে? পানিতে এইচ পরমাণু তাহলে কি 2 দিয়ে গুণ হবে না এখন? হ্যাঁ।
তার মানে 3.01 ইন্টু 10^24 ইন্টু 2। কেন 9 10 এরকম অঙ্ক করে আসছিলি না, যে একটা ভর বা পরিমাণ দেওয়া থাকলো, সেইখান থেকে কত মোল পানি আছে, তারপরে সেইখান থেকে কতটা, ওই যে যেমন সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন আছে, সালফিউরিক অ্যাসিডে কতটা অক্সিজেন আছে, এই জাতীয় প্রশ্ন ছিল না? এইরকমই কিছুটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে এটার সাথে এবার 2 যদি গুণ দেই, তার মানে আগের ভ্যালুটার সাথে যদি আমরা 2 গুণ দেই, তাহলে কত আসে? 1.806 ইন্টু 10^25। 20। দেখ আগে বুঝতে বুঝতে পারছিস কিনা, নাকি হইলো না? তো তাহলে 3 × 6 হয় না? না, হয় নাই, হয় নাই। এটা 3 × 6 সিক্স হবে। তাহলে আমার, আমি যে ক্যালকুলেটর ভুল ভুল তুলছি। কত আসে এটা দেখ। 6.02 ইন্টু 10^24 আসে। হ্যাঁ, 6.02 ইন্টু 10^24 আসে, এটা এমনি। হ্যাঁ, ওকে। দেখ বুঝতে পারছিস কিনা বল। হ্যাঁ। তাহলে মোল সংখ্যার হিসাব ক্লিয়ার। মোল সংখ্যা রিলেটেড আসলে কি আসতে পারে দেখি তো, আরো আরেকটু দে, আরেকটা কোশ্চেন দিই। আজকে মোল সংখ্যা রিলেটেড কোশ্চেনই থাকবে তোদের, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিকস পড়বো, মানে অন্য কোনো অঙ্ক করবো। আম, তোদের হাজিরি বই থেকে দিচ্ছি প্রশ্ন। প্রমাণ অবস্থায় 10 ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত? প্রমাণ অবস্থায়, হুম, প্রমাণ অবস্থায় 10 ml অ্যামোনিয়া গ্যাসের ভর বের কর। হুম। সূত্র দিয়ে চাইলেও করতে পারিস, অথবা ঐকিক নিয়মেও করতে পারিস। ঐকিক নিয়ে করলে বুঝতে পারবি সবগুলো একসাথে, ঐকিক দিয়ে করার চেষ্টা কর। হুম, কি হইলো? 7 পয়েন্ট কে আসে, 7.58 হ্যাঁ, ইন্টু এরকম। কত বল? 10/3। 4 আসে। ওর আসে কেন? মাইশার কত আসছে? আমার কেন জানি 1 পয়েন্ট সামথিং আসতেছে। আচ্ছা, আচ্ছা, আমি তোদেরকে ক্লিয়ার করি দেখ। তোরা কি সূত্র ফলায় করছিস? আমি সূত্র দিয়ে পরে করে, আগে আমি ভাঙ্গাই করে, হ্যাঁ। লক্ষ্য করতো এখানে কি ঐকিক অবস্থা, যে নিয়মে কি অবস্থায় দিছে বলতো? প্রমাণ অবস্থায়। প্রমাণ ঐকিক অবস্থায় নিয়মে। কার ভর জানতে চাইছে? অ্যামোনিয়ার ভর জানতে চাইছে না? আর প্রমাণ অবস্থায় কত এম এল দেওয়া আছে? হ্যাঁ। 10 ml, তাই দেওয়া আছে না? 10 ml। একটু লক্ষ্য কর, প্রমাণ অবস্থা বলতে তুই কত বুঝিস আসলে? এসটিপি বুঝিস না? প্রমাণ বাইশ অবস্থা বলতে দশমিক তুই কি চার বুঝিস? 22 দশমিক 4 লিটার। 4 লিটার বুঝিস। তাহলে তোর, আর 4 অ্যামোনিয়া গ্যাস প্রমাণ অবস্থা বলতে 1 মোলের অবস্থা। প্রমাণ অবস্থার ভর কত বল? অ্যামোনিয়া গ্যাসের ভর, 1 মোলের ভর। 17। হ্যাঁ, 17 আণবিক ভর আর কি, যেহেতু এটা অণু।
তাহলে 22.4 লিটার অ্যামোনিয়ার ভর কি 17 গ্রাম না? আর তোর কাছে প্রশ্নে কত লিটার দেওয়া আছে? লিটার না তো, 10 ml দেওয়া আছে। তাহলে কাজ কর, 10 ml কি লিটারে নিয়ে যা। লিটার নেওয়ার কনভার্ট করার হ্যাঁ। সূত্র কি? ml কে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, তাহলে এই যে এত লিটার আসবে। এত লিটার অ্যামোনিয়ার ভর কত আসবে? তাহলে 17 × 10⁻² ডিভাইডেড বাই কত আসলো? 22.4 আসলো। এখন তোদের কত আসে দেখ। মানে এটা হচ্ছে ঐকিক ভাবে করলাম আর কি। 17 × 10⁻²। ওই যে 7.58 × 10⁻³ কিন্তু হ্যাঁ, মাইনাস। হ্যাঁ, এটা আসবে রেজাল্ট তোর। 7.5 × 10⁻³ আসবে। 7.5 × 10⁻³ আসবে। এটা হলো তোর ঐকিক অবস্থায়, বুঝতে পারছিস তোরা? আমি সূত্র দিয়ে করে দিচ্ছি। তাহলে আবারও বলতেছি, প্রমাণ অবস্থা বলতে এসটিপি বোঝায়। এসটিপি তে তোর আয়তনটা হচ্ছে 22.4, সেই অবস্থায় অ্যামোনিয়া গ্যাসের ভর বের করবি। তারপরে 10 ml এর জন্য অ্যামোনিয়া গ্যাসের ভর বের করবি। এইভাবে সব অঙ্কই করতে পারবি। আচ্ছা, আর যদি এটা তুই যদি সূত্র দিয়ে করিস, তাহলে সূত্র দিয়ে করলে সবসময় আমি বলি যে প্রশ্নে যে ভ্যালু দেওয়া আছে সেটার জন্য একটা সূত্র, আর প্রশ্নে যে ভ্যালু জানতে চাইছে তার জন্য আরেকটা সূত্র। আমাদের যে রেলগাড়ি সূত্রটা আছে না, সেটা কিরকম? প্রশ্নে তোর কি দেওয়া আছে দেখতো, 10 ml কি দেওয়া আছে না? তা আবার কোন অবস্থায় দেওয়া আছে? প্রমাণ অবস্থায়। তাহলে কি সূত্র কি? ভি বাই কি 22.4টা বললো না আয়তনের জন্য? বুঝতে পারছিস? আবার বলতেছি, প্রমাণ অবস্থা বলতে এসটিপি বোঝায়। আর 10 ml যেহেতু আয়তন দেওয়া আছে, তাহলে আমি আয়তনের সূত্রটা লিখলাম এসটিপি তে। সমান সমান, আমার কাছে কি জানতে চাইছে? অ্যামোনিয়া গ্যাসের ভর জানতে চাইছে না? ভর রিলেটেড সূত্র আছে কোনটা? W/m। আমার কাছে এই যে উপরের ভ্যালুটা জানতে চাইছে, এই যে উপরের এই ডাব্লিউ এর ভ্যালুটা জানতে চাইছে। তাহলে এই ডাব্লিউ সমান সমান কত হবে? V × m ডিভাইডেড বাই 22.4। আর প্রশ্নে ভি এর ভ্যালু কত দেওয়া আছে? 10 ml। আর এটাকে লিটারে নিতে হবে, কারণ নিচে যেহেতু 22.4 লিটার আছে। ইন্টু এম কত? আণবিক ভর 17। বুঝতে পারছিস? এই যে দেখ উপরের ভ্যালুটা এসে পড়ছে। ওকে, ক্লিয়ার কিনা বল।